যতটুকু জানি। অ্যাকচুয়ালি বিজিএমই এবং বিকেএমই দুটোই আমাদের জন্য মানে সমান গুরুত্বপূর্ণ। তো আমি বিজিএমই এবং বিকেএমই দুটোতেই কাজ করেছি, যেহেতু আমার দুটো বিষয় আমার জানা আছে, দুটো বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। তো আপনারা অনেকে হয়তো বিজিএম এর সাথে জড়িত আছেন, কেউ বিকেএম এর সাথে জড়িত আছেন। এই জন্য আমরা দুইটা সমিতি নিয়ে মিটিং করতেছি। ফার্স্ট মিটিং ফার্স্ট দুইটা মিটিং ছিল বিকেএম নিয়ে, এখন দুইটা হবে বিজিএম নিয়ে। এরপর যদি আমরা ইউডি ক্লাস আরো দুইটা করব, মানে মেন ইউডি যে ক্লাসগুলো ওই দুইটা আরো দুইটা করবো। তারপর যদি আপনারা ক্লিয়ার না হন আমাকে পার্সোনাল মেসেজ দিন, আমি ক্লিয়ার করে দেবো কোথাও যদি কোনো সমস্যা থাকে। তো বিকিনি সফটওয়্যার আমরা বিজিএম সফটওয়্যার আমরা লগ ইন করলাম, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে আসার পরে দিচ্ছি। ভাই সাউন্ডের কোয়ালিটি তো অনেক আস্তে, শোনাই যায় না। আচ্ছা, সাউন্ডের কোয়ালিটিতে আসতে আমি তো জোরেই বলতেছি। হেডফোন ইউজ করেন তাহলে শুনতে পারবেন ক্লিয়ার। আমি হেডফোন ইউজ করছি, আমি হেডফোন দিয়ে মিটিং ক্লাস করি। তাহলে হেডফোনে মনে হয় সমস্যা আছে ভাই। ভাই সাউন্ড ভাই ঠিক একটু আছে, হেডফোন ইউজ করে শুনেন। আপনার ফোনের ভলিউম বাড়ান, সাউন্ড আমি কোয়ালিটি তো গুড। সেম সাউন্ড তো আমি আগে দুইটা ক্লাসে করছি। আপনার কথা সাউন্ড তো শুনতে কোয়ালিটি পাচ্ছি, আপনি যে বলছেন আপনার আর কিন্তু উনি যে বলছে ওনার কথা তো শোনা যাচ্ছে না ভাই। ও ভাই সাউন্ড ঠিক আছে, আপনি শুরু করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এটা বিজিএম সফটওয়্যার, এর সাথে অনেকে পরিচিত আছি, আমরা অনেকে পরিচিত নাই। তো এটা হচ্ছে হোম পেজ, আমরা এখন হোম পেজে আছি। আর বিকেএমই যেরকম ইনফরমেশন গুলো সেটিং এ যায় ফিল আপ করতে হয়, বিজিএমই তে ইনফরমেশন একটা অপশন আছে, এখানে যে ইনফরমেশন গুলো দিতে হয় যে আপনাদের কি কি ইনফরমেশন আপনাদের ফিল আপ করতে হয়, ওটা আমরা দেখবো এখন। তো মেম্বার ইনফরমেশন তো এটা সিস্টেমে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখনই অটোমেটিক মেম্বার ইনফরমেশন থাকে, এটা নতুন করে দিতে হয় না। ইউজার প্রোফাইল এটাও আপনার দেওয়া থাকে আগেই, তারপর আপনি এখানে মডিফাই করতে পারবেন। সিল, ইমেল, মোবাইল নাম্বার, ম্যানেজার, ডাইরেক্টর বা এমডি যে থাকুক, পাসওয়ার্ড, এগুলো এখানে মডিফাই করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি আর কি। আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, অ্যাকাউন্ট ইউজার নেম, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার সবগুলো এখানে আছে, এখান থেকে করা হয়। তারপর হচ্ছে বায়ার ইনফরমেশন, বায়ারে আমাদের কি কি বায়ার আছে, ওই বায়ারটা আমরা এখানে যে যতগুলো বায়ারে কাজ করি সবগুলো বায়ার আমরা এখানে অ্যাড করি। তো এখানে আমরা যে কান্ট্রি, ওই কান্ট্রি বায়ার লিখবো, তারপরে বিজিএমই বায়ার ওর সাথে ম্যাচ করতেছে কিনা ওগুলো সহকারে আমরা ই করি আর কি। যেমন আমরা স্পেন, স্পেনের একটা ই লিখলাম, এখানে স্পেনে কতগুলো বায়ার আছে। হ্যাঁ, তো আপনি চাইলে এখান থেকে যেটা আপনি কাজ করেন সেটা আপনি ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। তারপর বায়ার মানে নেম, এটা বিজিএমই বায়ার কিনা, যদি বিজিএমই না হয় তাও সমস্যা নাই, আপনি এখানে বায়ার নেম লেখা দিলেই হবে। যেমন উপরে বিজিএমই নাম ছিল, আমি এখানে নিচে নিজে নিজেদের যে নাম ওই নামটা লিখতেছি। বেশিরভাগ সময় এটা সেমই হয়, অনেক সময় বিজিএমই তে নাও থাকতে পারে, তো আপনি নিজে নিজে দিয়ে দিবেন, আপনার বায়ার যে ইনফরমেশন ওটা দিয়ে দিবেন। বায়ার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। আমি ডেমো করার জন্য নামটা অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতেছি। অ্যাড্রেস যদি আরো থাকে দুটো তিনটা তখন আপনি দুইটাই দিবেন, অনেকের ক্ষেত্রে বেশিরভাগ অ্যাড্রেস একটাই থাকে। তো বায়ার নাম, অ্যাড্রেস, তারপরে কোন সিটি, তারপরে স্টেট কি, জিপ কোড কত, ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল। এখন ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল না দিলেও সবসময় চলে, কিন্তু জিপ কোড, স্টেট, সিটি, নাম এবং অ্যাড্রেস তো দেওয়াই লাগে। তারপর হচ্ছে আমাদের সাপ্লাই ইনফরমেশন। সাপ্লাই ইনফরমেশন আমি বিকেএমই ক্লাসে বলছিলাম যে সাপ্লাই হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ফরেন। আর বাংলাদেশের মধ্যে ইপিজেড হচ্ছে ফরেন হিসেবে আমরা ধরি আর কি, যেটা সবাই জানি। 12 করে বেশিরভাগ ইপিজেডে। তো ওখানে আমাদের যতগুলো সাপ্লাইয়ার আমার সাথে আমরা মানে কাঁচামাল সংগ্রহ করবো, সুতা, অ্যাক্সেসরিজ, ফেব্রিক্স, যাই সংগ্রহ করি না কেন সাপ্লাই ইনফরমেশনটা এখানে ফিল আপ করতে হবে। নাম, ঠিকানা, সাপ্লাইয়ার বিন নাম্বার, কোন কান্ট্রি, ফোন নাম্বার কি, ফ্যাক্স, ইমেল আর ওই যে ওয়েব অ্যাড্রেস, এগুলো আগের মতোই আর কি, ফোন নাম্বার না দিলেও চলে, কিন্তু নাম, ঠিকানা, তারপর হচ্ছে কান্ট্রি, এগুলো দিতেই হবে।
বাংলাদেশি এবং বিদেশি দুই দেশি সাপ্লায়ার আমাদের রয়েছে। বেশিরভাগ আমাদের বাংলাদেশের বাইরে ইন্ডিয়া, চায়না, হংকং এগুলো একটু বেশি আর কি, সুতা এবং ফেব্রিক্স অ্যাক্সেসরিজ কালেক্ট করার জন্য। তো আমরা সাধারণত এখানে এগুলাই ইনফরমেশন দিয়ে থাকি। ভাইজান একটু আটকাবো একটু। জি জি বলেন। ওই যে বায়ার ইনফো, যে ওইটাতে হচ্ছে আগে যেটা ছিল যে বিজিএমএ বায়ার, ওইটা কি সিলেক্ট আমার হচ্ছে কান্ট্রি নেম দেওয়ার পর বায়ারের জি, জি। নেম দেওয়ার পর কি বিজিএমএ বায়ার কি অটো আসবে, নাকি ওটা আবার ওই যে কান্ট্রি নেম select দেওয়া করবে? পর আসবে। যেমন আমাদের ধরেন ইতালি একটা আমরা দিই, ইতালি, হ্যাঁ, ইতালিতে আমাদের একটা বায়ার আছে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যার। এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যার এটা আছে। তো আমাদের বায়ারের নামটা এখানে দেওয়ার পর বিজিএমই বায়ার, দ্যাটস মিন হচ্ছে বিজিএমই বায়ার সাথে কাজ করেছে অতীতে, বা বিজিএমই কোনো মেম্বার এই বায়ার সাথে কাজ করেছে, এজন্য এটা ওদের লিস্টেড হয়ে গেছে। ঠিক আছে, ও আচ্ছা, এন লিস্টেড থাকে আর কি। জি জি লিস্টেড থাকে। এছাড়াও এখন আমাদের জন্য আমরা কি করি, ধরেন ইন্ডাস্ট্রিয়াল ওয়্যার, এসআরএল, ইটিসি আসছে ওদের নাম, হ্যাঁ। তো আমাদের বায়ার নাম কিন্তু অ্যাকচুয়ালি হবে ইন্ডাস্ট্রি RIAL ওয়্যার SRL। আমরা সংক্ষেপে আমাদের বায়ার কনসার্ন হিসেবে আমরা এটাই ব্যবহার করি, হ্যাঁ। এখানে আবার দেখা গেছে কি বায়ার ইনফরমেশনের মধ্যে আপনার কিন্তু বাইং হাউস ইনফরমেশন কিন্তু ওখানে অনেক সময় এখানে এটা দিতে হয়। বাইং হাউসের নাম দিতে হয় কেন? বায়ার ইনফরমেশনটা হচ্ছে আপনার যে আপনাকে পেমেন্টটা দিবে। যদি আপনি সরাসরি বায়ার সাথে কাজ করেন তাহলে এখন ইন্ডাস্ট্রিয়াল ওয়্যার লিখে দিবেন, সমস্যা নেই, ইত্যাদি ঠিকানা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। যদি আপনি থার্ড পার্টির মাধ্যমে কাজ করেন, বাইং হাউস ইন্ডিয়ান হোক, বাংলাদেশ হোক, হংকং এর হোক, যে দেশের বাইং হাউস হোক, তখন বায়ার ঠিকানার জায়গায় ওই বাইং হাউসের নামটা আসবে, কারণ পেমেন্টটা আপনাকে বাইং হাউস করবে, বায়ার করবে না। বায়ার বাইং হাউস কেউ করবে, বাইং হাউস আপনাকে তার কমিশন টাকা তারপর পেমেন্ট করবে। ঠিক আছে, জি 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 ক্লিয়ার। এই ক্ষেত্রে আপনার যখন বাইং হাউসে কাজ করবেন মাধ্যমে, তখন আপনি বায়ার নামটা লিখবেন কনসাইনিতে, ইউডি করার সময় সেটা আমি বলে দেবো। এখানে হচ্ছে পেমেন্ট যে দিবে মূলত হচ্ছে অ্যাকাউন্ট রিস্ক যার, তার অ্যাড্রেসটা এখানে বসবে। জি 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 ক্লিয়ার। আচ্ছা, সাপ্লাই ইনপুট আমি বললাম যে আপনার যে সাপ্লাই থেকে আপনি কাঁচামাল সংগ্রহ করবেন সে সাপ্লাই নাম, ঠিকানা, বিন নাম্বার দিবেন। ফরেন হলে বিন নাম্বার এত বেশি ম্যান্ডেটরি না, আর লোকাল হলে দিবেন আপনার ইচ্ছা যদি হয়। তো বেশিরভাগের জন্য ফরেনের জন্য আমাদের এটা ম্যান্ডেটরি না, ফরেন আপনি বিন নাম্বার পাবেন কই, সেটা তো আপনার নাই। লোকাল হলে আপনি বিন নাম্বারটা ব্যবহার করবেন, নাম, ঠিকানা, বিন নাম্বার, কান্ট্রি। আর নিচে যেগুলো আছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, যেমন ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল, ওয়েব অ্যাড্রেস, এগুলো দিলেও হয়, না দিলেও হয়। তারপর হচ্ছে আপনার ফুড ইনফরমেশন, আপনি কোন দেশে মাল পাঠাবেন। যখন আমি ধরেন ইতালি মাল পাঠাবো, তাহলে আমি এখানে ডিজে এনি পোর্ট অফ ইতালি, হ্যাঁ, আমি এখানে ইতালি মাল পাঠাবো, এনি পোর্ট অফ ইতালি লিখলাম, দিয়ে আমি এটা দিলাম, হ্যাঁ। এনি পোর্ট অফ ইতালি দেওয়ার কারণটা আমি আগে ভিডিওতে বলছিলাম যে এনি পোর্ট অফ ইতালি হচ্ছে আমি ইতালির যে কোনো পোর্টে মাল পাঠাতে পারবো। যদি আমি ধরেন ইতালির দিলাম, জুরিন দিলাম, বা এই যে রোম দিলাম, যে কোনো ঠিকানা দিলাম, তখন আমার কিন্তু ওই ঠিকানা মালটা পাঠাতেই হবে। আর যখন আমি এনি পোর্ট অফ ইতালি দিলাম, তখন আমি ইতালির যে কোনো জায়গায় পাঠাতে পারবো, এয়ার হোক, সি হোক, যে যখন যেখানে মন চায় পাঠাতে পারবো। এই জন্য আমরা কোনো পোর্ট উল্লেখ করে না দিয়ে ওই কান্ট্রি অফ দিয়ে দিব, যেন এনি পোর্ট অফ ইতালি, এনি পোর্ট অফ ইন্ডিয়া, এনি পোর্ট অফ মানে ইউরোপ যে কোনো কান্ট্রি লাইক ইটিসি, যেগুলো আপনি হবে। সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত সুবিধার জন্য, কোম্পানির সুবিধার জন্য আর কি। তারপর আমরা এখানে সেভ দিয়ে সবকিছু ইনফরমেশন ফিল আপ করার পর আমরা সেভ দেবো, যা যেন আমাদের মনে থাকে। আমি আগে ভিডিওতেও বারবার বলছি যে কোনো ইনফরমেশন ফিল আপ করার পর আপনারা সেভ দিবেন, না হলে কিন্তু এটা আপনাদের সিস্টেমে আসবে না। তারপর হচ্ছে এসএস কোড, এখানে আপনি কি কি র ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন, বা আপনি কি কি র ম্যাটেরিয়ালস গার্মেন্টস এক্সপোর্ট করবেন, ওগুলো আপনি এখানে ঠিকানা দিয়ে দিবেন, এসএস কোড দিয়ে দিবেন। যেমন ধরেন 610910, হ্যাঁ, এটা হচ্ছে টি শার্ট এসএস কোড। মেন্স, ওমেন্স, কিডস তিনটাই আপনি এটা দিয়ে এক্সপোর্ট করতে পারবেন, হ্যাঁ। আপনার যে এসএস কোড প্রয়োজন আপনি সেটা ব্যবহার করবেন, সেটা সেভ করবেন। আপনি যে আইটেম এক্সপোর্ট করবেন সেই আইটেম এসএস কোড এখানে দিবেন। ইভেন আপনি যে আইটেম ইম্পোর্ট করবেন র ম্যাটেরিয়ালস হিসেবে, সেটা এসএস কোড আপনি এখানে ফিল আপ করবেন। যদিও বিকিমিতে এরকম ভাবে দেওয়া যায় না, বিকিমি আপনি যে কোনো এসএস কোড মন চাইলে বসা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যখন ইউডি করেন তখন ইচ্ছেগুলো বসাতে পারবেন, কিন্তু বিজেমিতে আগে এসএস কোডটা ইনফরমেশন ফিল আপ করতে হবে,
দেন আপনি ইউডি থেকে এসএস কোড আপনি পাবেন। কিন্তু বিটিএম হচ্ছে আপনি যখন ইউডি টাইপ করবেন তখন ইচ্ছে করলে এসএস কোড পাঠিয়ে দিতে পারবেন। লিয়েন ব্যাংক, আপনার লিয়েন ব্যাংক তো আপনারা বুঝে নিতে, আপনাদের নিজের যে ব্যাংকে আপনারা কাজ করেন সেই ব্যাংকের ঠিকানা আমাদের এখানে লিয়েন ব্যাংক দেওয়া আছে, আমাদের এটা দেওয়া দিতে হবে না। আপনি যখন নতুন লিয়েন ব্যাংক অ্যাড করবেন বা তখন এখানে নাম ঠিকানা দিবেন। এখানে বিজিএমই তে বাংলা এবং ইংলিশ দুটো দিতে হয়। তো আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখানে ব্রাঞ্চ অ্যাড্রেস চলে আসবে। ফোন নাম্বার ম্যান্ডেটরি না, আগেও বলছিলাম ফোন, ফ্যাক্স, ইমেল, ওয়েব অ্যাড্রেস ম্যান্ডেটরি না, দিতে হবে এমন না, দিলে হয় না দিলেও হয়। এখানে ব্যাংক ইনফরমেশন ফিল আপ করবেন। তারপর হচ্ছে ইউনিট ইনফো, আপনার ইউনিটটা কি, কেজি হলে আপনি কেজি কিভাবে লিখলে আপনার সুবিধা হয় আপনি ওইভাবে লিখবেন। যেমন এখানে কিলোগ্রাম, তো কিলোগ্রাম আপনি কেজিতে কেজিএম লিখতে পারেন, আপনি কেজিএস লিখতে পারেন, মানে আপনার ইচ্ছার উপর নির্ভর করে আর কি, আপনার যেটা সুবিধা হয়। অনেকে বলে না যে আমি আমার মন মতো করবো, এরকম করতে পারবো না আর কি। চাইলে ইউনিটের নাম বাংলা দিবেন, যেটা যেভাবে দিলে আপনার সুবিধা হয় সেভাবে দিবেন। এই ইনফরমেশন গুলো সবগুলাই কিন্তু আপনার ইউডি, অ্যামেন্ডমেন্ট, এক্সপোর্ট অর্ডার, এফওসি সবগুলোতেই কাজে আসবে। তারপর হচ্ছে ওয়ালেট, আপনার বিজিএমই আপনার ওয়ালেট দিয়ে দিবে, সে অ্যাকাউন্টে বিজিএমই অ্যাকাউন্টে টাকা রিচার্জ করবেন। রিচার্জ করার পরে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন, তাহলে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। আর যদি আপনার ওয়ালেটে কোনো টাকা না থাকে আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন, এক্সট্রা 2% দিতে হবে। আমি বিকাশ থেকে করি, এ যাবে ব্যাংকে আবার। আচ্ছা আমি একটু হোল্ড করলাম, আমার একটা কল আসছে জরুরি, কিছু মনে করবেন না আপনারা। আমার একটা কল আসছে, কিছু মনে করবেন না, জাস্ট 1 মিনিট। আচ্ছা আপনারা শুনতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। জি, আমাদের ওয়ালেটে আমরা বেশিরভাগে ওয়ালেটে যদি আমরা পেমেন্ট করি তাহলে 2% আমাদের দিতে হয় না, ইন্টারেস্ট এক্সট্রা চার্জ দিতে হয় না। আর ওয়ালেট ছাড়া বিকাশে পেমেন্ট করলে 2% এক্সট্রা চার্জ দেওয়া লাগে। আমি বেশিরভাগ বিকাশে করে থাকি। আর হচ্ছে মেম্বারশিপ ক্যান্ডিডেট এগুলা লাগে না, এগুলো কিন্তু মেম্বারশিপ আছেই। আমাদের এটা হচ্ছে স্ট্যাটাসটা হচ্ছে আমাদের, মানে ধরেন আমি একটা ইউডি সাবমিট করলাম, তখন ইউডিটার কি অবস্থায় কি পজিশনে আছে বা কে কোনো ডিসক্রিমিনেন্সি দিছে কিনা, ডিসক্রিমিনেন্সিটা কে দিল, তখন এখানে শো করবে। হ্যাঁ, তখন আপনি এখানে আপনার ইউডি এলিমেন্টস যেটাই আপনি থাকে ওটাই আপনি সিলেক্ট করিয়া তারপর ট্র্যাকিং নাম্বার দিবেন, ডেট দিবেন, কোন ডেট থেকে কোন ডেট, তারপর সার্চ দিবেন। তখন আপনি এখানে আসবে আপনার কে ডিসক্রিমিনেন্সি দিল, নাম কি, কেন দিল, তখন এটা এখানে লেখা আসবে। তারপর আপনি বিজিএমইতে কন্ট্যাক্ট করবেন যে ভাই আমার এটা সমাধান করে নেবেন নিজেরা কথা বলা, যেভাবে করতে পারলো ওনারা। আর ওয়ালেট রিপোর্ট হচ্ছে আপনার ওয়ালেট থেকে আপনি কত টাকা পেমেন্ট করছেন না করছেন ওটা হিসাব, সেটা আমাদের দরকার নেই। আপনি ওয়ালেট পেমেন্ট করলে দেখবেন সেটা। আর ওটা হচ্ছে স্ট্যাটাস, রিভিউ স্ট্যাটাস, আপনার বর্তমান ফাইলে কি অবস্থা, রিভিউ দেখা আর কি। এগুলো তো বেশি দরকার নাই, এটা ইউনিট ইনফো পর্যন্ত আমাদের হলে হয়, এগুলো ঘরগুলো ফিল আপ করতে জানলে হয়, বাকিগুলা কোনো বেশি কাজের না। যাই হোক, এবার আমরা ইউডিতে যাব। হ্যাঁ, এখানে তো বিজিএম এর ইউডি, এমএমএন এবং এফওসি তিনটাই এখানে আছে।
বিকেএমই এফওসি হচ্ছে ম্যানুয়াল, আর বিকেএমই এফওসি আপনার শুধু ইউডিতে নিতে হয়, বাকিগুলো ম্যানুয়াল। আমরা ইউডিতে গেলাম, প্রথমে ইউডিতে যাওয়ার পরে নিউ ইউডি সিলেক্ট করার পরে আপনার এখানে অ্যাপ্লিকেন্ট নাম্বার এটা পরে আসবে, আপনার কোন ডেটে ইউডি সাবমিট করতে হবে চাইলে একদিন আগেও দিতে পারবেন, লাস্ট ইউডি থেকে যে কোনো পরে একটা ডেট দিতে পারবেন। ট্র্যাকিং নাম্বার এগুলো পরে আসবে। নিট ওভেন, আপনার ফ্যাক্টরির ধরন কি, নিট ওভেন নাকি সোয়েটার, যেটা হয় আপনি সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সট এখানে ইনফরমেশন গুলো দেখবেন ঠিক আছে কিনা, দেখার আপনি সেভ দিবেন। হ্যাঁ, এখানে বেশিরভাগ নিট ওভেন সিলেক্ট করে আমরা সেভ দিয়ে নেক্সট দিই। হ্যাঁ, তো এখানে তো বেশি ইনফরমেশন নাই দেওয়ার মতো, এটা হচ্ছে জাস্ট নিউ ইউটিতে আমি যাওয়ার জন্য। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার দেখেন এখানে এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পরে আসবে, এক্সপোর্ট হওয়ার পরে ইউডি নাম্বার এগুলো পরে আসবে। ট্র্যাকিং নাম্বার আমার দিয়ে দিবে। এই যে ধর আমার এটা ইউডিতে যখন আমি যাব, যাওয়ার পরে যখন এখানে গেলাম তখন আমার এটা ইউডি ট্র্যাকিং নাম্বার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, ইউডি ফিল্ড আমরা এটা 6 নাম্বার ইউডি করলাম, দেখা যায় যে ট্র্যাকিং নাম্বার হয়ে গেছে। হ্যাঁ, ইউডি আপনি নিউ ইউডি সিলেক্ট করার সাথে সাথে ট্র্যাকিং নাম্বার হয়ে যায়। আমরা নিউ ইউডিতে গেলাম, যাওয়ার পরে নিউ ইউডি আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এরপরে আমরা দিলাম লিয়ন ব্যাংক, সেকেন্ড অপশন। বিকেএমইতে নেক্সট দিয়ে দিয়ে যাইতে হয়, বিজিএমইতে নেক্সট দেওয়া লাগে না, সিলেক্ট করে করে যেতে হয়। যেমন ইউডি পরে লিয়ন ব্যাংক আমরা সিলেক্ট করলাম, আমাদের যে লিয়ন ব্যাংক আমরা যে ইনফরমেশন ফিল আপ করে আসছি সেটা এখানে শো করবে। তারপর আমরা যে ব্যাংকের মাধ্যমে কাজ করব ওই ব্যাংকের নাম সিলেক্ট করব, তারপর আবার সেভ দেব। আমি বারবার বলতেছি প্রত্যেকটা কাজ করার পর আপনার সেভ দিবেন, সেভ না দিলে আপনার ইনফরমেশন থাকবে না। তারপর 3 নম্বর হচ্ছে বায়ার। বায়ার ওই যে ইনফরমেশন যে বায়ার নাম দিয়ে আসছে সেই বায়ার নাম এখানে চলে আসবে। আমরা এখানে বায়ার নাম দিয়া সিলেক্ট করে, এখানে আর কিছু করতে না, জাস্ট সিলেক্ট করে সেভ দিবেন আপনারা। তারপর হচ্ছে এক্সপোর্ট ইনফরমেশন, আপনার এক্সপোর্ট টাইপটা কি, এলসি, কন্ট্রাক্ট, পারচেজ অর্ডার, টিটি বা এফডিডি। আমাদের দেশে সাধারণত পারচেজ অর্ডার, টিটি, কন্ট্রাক্ট আর এলসি হয়ে থাকে। এই সাইটটার মধ্যে বেশি আমরা এক্সপোর্ট করে থাকি। ডাইরেক্ট এক্সপোর্ট যারা ওগুলোর মধ্যে এই সাইটটার মাধ্যমে করে থাকি। এফডিডি লোকালি করার জন্য এফডিডি করতে হয়, লোকালে যারা করেন ডিম এক্সপোর্ট যারা করেন তারা এফডিডি করতে পারবেন, আর ডিম এক্সপোর্টের জন্য ইউডি এলাও না। সুতরাং আমাদের মাস্টার এলসি, কন্ট্রাক্ট, পারচেজ অর্ডার, টিটি সাইটটার মাধ্যমে আমাদের কাজ করতে হবে। তো আমরা এটা সেলস কন্ট্রাক্টের মাধ্যমে এক্সপোর্ট করবো। তো আমরা সেলস কন্ট্রাক্ট সিলেক্ট করলাম। তারপর ব্যাংকের নাম হচ্ছে আমরা আগে ফিল আপ করে আসছি, লিয়ন ব্যাংক, ওটা অটোমেটিক চলে আসবে। এলসি নাম্বার, আমরা এখানে সেলস কন্ট্রাক্ট নাম্বার আমাদের যে কন্ট্রাক্ট নাম্বার আছে সেটা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর আমার ডেট দিলাম, আমাদের কন্ট্রাক্ট ভ্যালু যা আছে তাই আমরা দিয়ে দেবো এখানে। এখন আপনি আমার কন্ট্রাক্ট ভ্যালু ছিল $9,50,000, আমি পুরোটা ব্যবহার করবো কারণ আমার পুরো কন্ট্রাক্টে সুতা ওপেন করা শেষ। কারণ আপনার যদি কোনো সেলস কন্ট্রাক্ট বা মাস্টার যদি পুরো কন্ট্রাক্টে সুতা ওপেন করা শেষ হয়, সুতা লাগুক আর ফেব্রিক্স লাগুক, সেটা ওপেন করা শেষ হয়ে গেলে আপনি পুরোটা ব্যবহার করতে পারেন। আর যদি অর্ধেক সুতা খুলছেন তখন আপনি এটা থেকে অর্ধেক ভ্যালু আপনি আপনার মতো করে হিসেব করে ব্যবহার করবেন, বাকি অর্ধেক পরে। মাস্টার এলসি টলারেন্স, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় দেখা গেছে কি আমাদের কিছু মাল কম শিপমেন্ট করতে হয় বা অথবা কিছু বেশি শিপমেন্ট করতে হয়, শর্ট শিপমেন্ট যায় অথবা এক্সেস শিপমেন্ট যায়, তখন এটা টলারেন্স থাকলে আমাদের জন্য সুবিধা। তো আমি সচরাচর 5% টলারেন্স দিয়ে দেই কমন, আমার জন্য এটা যেটা মনে হয় আর কি। তবে অনেক বায়ার কিন্তু টলারেন্স দিতে বেশি দিয়ে রাখে, অনেকে 10% দেয় আবার অনেকে 2% দেয়। তো যেটা আপনাদের এলসি থাকলে তো আপনি এলসি যেটা আছে সেটা দিতেই হবে, আর কন্ট্যাক্ট হলে আপনি আপনার মতো করে দিতে হবে যেটা আপনার সুবিধা হয়। আমাদের কন্ট্যাক্ট হওয়ার কারণে আমরা 5% টলারেন্স দিলাম। এটা হচ্ছে কারেন্সি। আপনার বেশিরভাগই আমরা ইউরো এবং ইউএসডি তে এক্সপোর্ট করে থাকি, তো আপনার যে কারেন্সি হবে আপনি সেটা সিলেক্ট করবেন। আমাদের কারেন্সি ইউএসডি। শিপমেন্ট ডেট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। শিপমেন্ট ডেট, আমাদের শিপমেন্ট ডেট হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে, সেপ্টেম্বর 15 তারিখ। তো আমি সেপ্টেম্বর 15 তারিখ শিপমেন্ট ডেট হলে আমি সিলেক্ট করব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সিলেক্ট করার কারণ হচ্ছে আমাদের
গার্মেন্টসে বেশিরভাগই আমরা জানি যে আমাদের ঠিক সময় আমরা শিপমেন্ট দিতে পারি না। শিপমেন্ট দিতে না পারার একটা কারণ হচ্ছে আমাদের প্রোডাকশন ডিলে হয়, গার্মেন্টস বন্ধ থাকে, মারামারি, অনেক ঝামেলা থাকে আমাদের। তো শিপমেন্ট বাড়ায় দিলে আমাদের জন্য সুবিধা হয় যে আমরা বায়ারের সাথে যাই হোক, যাতে আমাদের ডকুমেন্টস নিয়ে কাস্টম হাউস সাথে আমাদের মানে ঝামেলা না পোয়াইতে হয়, যে হাউস মাল যাওয়ার পর যাতে ইউডিআইএমএন্ট না করা লাগে, বা তারা বলে শিপমেন্ট ডেট নেই, এটা হোল্ড করে দিলাম। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমি 2 মাস শিপমেন্ট ডেট আগায় দিয়ে রাখি, যদিও এটা ইলিগেল, আমি আমার সুবিধার জন্য এটা করে রাখি। কন্ট্রাক্টের মধ্যে আগে আমি শিপমেন্ট ডেট জানি, তারপর ওটা থেকে 2 মাস বাড়াই নেই। এটা আমি আমার সুবিধার জন্য করি, আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। ঠিক আছে, তারপর আমরা এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ইম্পোর্ট এলসি ইনফরমেশন আমরা গেলাম। ইম্পোর্ট হচ্ছে আমাদের লোকাল এলসি, যে এলসি হোক, সাইট এলসি হোক, ইউসেন্স এলসি হোক, এফডিডি হোক, এফটিডি হোক, চালানো আপনার যেটাই হয় আপনি সেটাই আপনি সিলেক্ট করবেন। আমরা সাধারণত লোকাল ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে ক্রয় করে থাকি। আমাদের হচ্ছে ফরেন ব্যাক টু ব্যাক। ফরেন ব্যাক টু ব্যাক হলে আমরা ফরেন সিলেক্ট করব। তারপর আমি এখানে এলসি নাম্বারটা দিলাম। এলসি ব্যাংক, এলসি নাম্বার। ভাই কষ্ট করে মিউট কর। এই সজীব ভাই, মিউট করেন। হ্যালো, ওনাকে মিউট করে রাখেন। ভাই কন্টিনিউ করেন, মিউট করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ভেক্টর নাম্বার, ডেট আর হচ্ছে ভ্যালু, যেটাই থাকে আমাদের এলসিতে সেটাই আমরা পোস্টিং দেব। তো আমাদের এটা ভ্যালু হচ্ছে 4 লাখ ডলারের সামথিং দিলাম। 4 লাখ ডলারের এলসি আমি পুরো ভ্যালুটাই ব্যবহার করবো। অনেক সময় দেখা গেছে কি আপনার মানে যদি আপনার $4 একটা ভেক্টর এলসি খুলেন, পুরো ডলারটা ব্যবহার করতে না হলে আপনি কম যেটা যতটুকু দরকার ততটুকু আপনি ব্যবহার করবেন। আমার যেহেতু মাস্টার এলসি এবং ভেক্টর এলসি দুইটাই কোটা ফিল আপ হয়ে গেছে, আমি পুরো ভ্যালুটা ব্যবহার করতেছি। আর ভেক্টর এলসি টলারেন্স আমি 3% দিলাম, কারণ অনেক সময় যেহেতু ইম্পোর্টের মাল কম বেশি আসতে পারে, যাতে পোর্ট যাতে ঝামেলা না হয়, ঝামেলা এড়ানোর জন্য আমি কম 3% টলারেন্স দিলাম। আমার কারেন্সি হচ্ছে আমার ইউএসডি। আপনার যে কারেন্সি থাকবে আপনি সেই কারেন্সি সিলেক্ট করবেন, তারপর সেভ দিবেন। নোটিফাই পার্টি আমি আগেও বলছি ইনফরমেশন ফিল আপ করার সময়। নোটিফাই পার্টি হচ্ছে আপনার কনসাইনি, যে দেশে আপনি মালটা পাঠাবেন, বাংলাদেশের বাইরে যে কোনো দেশ, ইন্ডিয়া হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, ইতালি হোক, যেখানে পাঠাবেন ওই দেশের বায়ার নামটা এখানে আসবে। আর বায়ার ইনফরমেশন থাকবে আপনার, যে আপনাকে পেমেন্ট করবে বা আপনার অ্যাকাউন্ট রিস্ক যে নিবে আর কি, সে তার নাম হচ্ছে আপনি বায়ার নামে থাকবে। আর নোটিফাই পার্টি থাকবে কনসাইনির নাম, যার কাছে আপনি মালটা পাঠাচ্ছেন। সবসময় এটা নোটিফাইতে থাকবে। তো বায়ার ইনফরমেশন আমি আগে ফিল আপ করে আসছি, জন্য আমি জাস্ট নামটা সিলেক্ট করে সেভ দিলাম। পোর্ট ইনফরমেশন আমি আগেও বলছিলাম যে আমরা যে কোনো ইউডি করার সময় এনি পোর্ট দিয়ে রাখি ওই কান্ট্রির, যেন আমাদের জন্য যে কোনো কান্ট্রিতে মাল পাঠাতে পারি আমরা। যেমন আমাদের এটা হচ্ছে ধর মালয়েশিয়া মাল পাঠাবো, তো আমরা এখানে কান্ট্রি মালয়েশিয়া দিলাম। আলটিমেট এস্টিমেশন মালয়েশিয়ায় হবে। তো ইনফরমেশন দিয়ে আমরা সেভ দিলাম। তারপর হচ্ছে গার্মেন্টস ইনফরমেশন, আমাদের যদি যে মালটা আমরা এক্সপোর্ট করবো সেটা ইনফরমেশন এখানে দিতে হবে। স্টাইল নাম্বার, আপনাদের যে স্টাইল নাম্বার থাকবে সেটা আপনি এলসিতে যদি না থাকে আপনি মার্চেন্ডাইজার থেকে নিয়ে নেবেন। আর কন্ট্রাক্টে বেশিরভাগ সময় স্টাইল নাম্বার দেওয়া থাকে। কন্ট্রাক্টের ক্ষেত্রে
মার্চেন্ডাইজার থেকে নেওয়া লাগে না। স্টিল নাম্বার ইনফরমেশন এগুলো নিয়ে তারপর ইউডি করতে বলবেন। স্টিল নাম্বার ফুল ফিল যা আছে সবগুলো ইনফরমেশন আপনার দিতে হবে। এটা খুব ওটার জন্য খুবই জরুরি একটা জিনিস, না হলে স্টিল নাম্বার না থাকলে মালটা আটকে দেয় ফোর্টে। এসএস কোড আপনার যে মালের যে এসএস কোড সেটা আপনি ব্যবহার করবেন। আমার এটা হচ্ছে মেন্স টি শার্ট, তো আমি এখানে মেন্স টি শার্ট লিখলাম। তো আমি একটা কাজ করি টি শার্টের ক্ষেত্রে, আমি একটা কাজ করি মেন্সের পাশে বেশিরভাগ সময় আমি ওমেন্সও লিখে দিই, যাতে ওমেন্স থাকে আপনার অনেক সময় ব্লকেলসি থাকে, ব্লকেলসিতে মেন্স ওমেন্স দুটোই থাকে, তখন আপনি তাহলে ওমেন্স লিখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওমেন্স আর মেন্সের মেজারমেন্ট অনেক সময় একটু কাছাকাছি আছে। তারপর কোয়ান্টিটি যা থাকবে মাস্টারসিতে আপনি সেটা দিয়ে দিবেন। আমাদের এখানে কোয়ান্টিটি হচ্ছে 7,50,000, আমরা সেটা দিয়ে দিচ্ছি। পুরো কোয়ান্টিটিটা ব্যবহার করতেছি। আপনি যদি কম ব্যবহার করেন, সুতা যদি কম ওপেন করেন, তাহলে তো কোয়ান্টিটি, যেমন আমার এই মাস্টারসিতে হচ্ছে সুতা লাগবে 1,60,000 কেজি, আমি 1,60,000 কেজি সুতা ওপেন করে ফেলছি, তাহলে আমি পুরো কোয়ান্টিটিটা কনভার্সন করতে পারতেছি এখন। তো আমার 1,60,000 কেজি রিকোয়ারমেন্টের মধ্যে যদি আমি 80,000 কেজি ওপেন করতাম, তখন আমার কিন্তু অর্ধেক কোয়ান্টিটি ব্যবহার করতে হইতো। যেমন 3,50,000 টাকা ফিস ব্যবহার করতে হইতো, তখন আমি অর্ধেক ব্যবহার করতাম, যেহেতু আমি অর্ধেক সুতা খুলেছি। মানে যতটুকু আপনার ফেব্রিক্স বা সুতা ওপেন করবেন রিকোয়ারমেন্টের উপর, ততটুকুই আপনি ব্যবহার করবেন। মাস্টার্সের ক্ষেত্রেও সেম। আমার 7,50,000 ছিল, আমি সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট দিলাম। তারপর হচ্ছে আমার এখানে সাইড চার্ট, সাইড চার্ট নিয়ে আমি এখানে আপনার যেহেতু আমাদের মেন্স টি শার্ট, মেন্স টি শার্টের সাইড চার্ট, আমি সাইড চার্টের একটা কি করা আছে আমার কাছে এক্সেলে আপনি মেজারমেন্ট সহ কনজাম্পশন সহ আমি করে রাখছি, আপনার চাইলে শেয়ার করতে পারবেন, সমস্যা নাই। তো এখানে আমি স্টিল নাম্বার সিলেক্ট করলাম, স্টিল নাম্বার সিলেক্ট করার পরে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন আমার মেজারমেন্টটা আমার কপি পেস্ট করলাম আর কি এক্সেল থেকে, এটা অটোমেটিকলি চলে আসছে এখানে। মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দিতে পারবেন আপনি। হ্যাঁ, পেস্ট করার সময় অ্যালাউ একটা অপশন আসবে যে আপনি পেস্ট করবেন কিনা, তখন আপনি অ্যালাউ দিয়ে দিবেন। আমার যেহেতু এই স্টাইলের মধ্যে সবগুলাই টি শার্ট, এই সাইডটা স্টাইলের মধ্যে, আমার মেজারমেন্ট টি শার্টের মেজারমেন্ট একটাই, আর যদি অন্য কোনো গার্মেন্টস থাকতো তাহলে আমি অন্য মেজারমেন্ট দিতাম, পোলো শার্ট থাকলে পোলো শার্ট দিতাম, আদার্স যাই থাকতো আমি তাই ফিল আপ করতাম। তারপর হচ্ছে ফেব্রিকেশন, আপনার ফেব্রিকেশনটা কি, আপনি কিভাবে কি নিচ্ছেন। পরে আমি তো ফরেন এলসি ছিল আমাদের, তো ফরেন থেকে আমরা নিচ্ছি, সুতা নিচ্ছি, 30 সিঙ্গেল সুতা নিচ্ছি। তো ফরেন এলসিটা আমরা পূর্বে এলসি নাম্বার যেখানে ফিল আপ করে আসছি, এলসি নাম্বারটা এখানে আসছে, এসএস কোড 5205-208, যেটা আপনার আছে আপনি সেটাই দিবেন। আর ফেব্রিক ডিসক্রিপশন কি, ডিসক্রিপশন হচ্ছে 30 সিঙ্গেল 100% কটনিয়ান। আপনার ফেব্রিকেশন যেটা থাকে আপনি সেটাই ফিল আপ করবেন। কনস্ট্রাকশন আমার এটা হচ্ছে 160 জিএসএম এর গুডস, তো আমি এখানে 160 জিএসএম লিখলাম। কনস্ট্রাকশনের জায়গায় জিএসএম লিখতে হবে। কোয়ান্টিটি আমার এখানে হচ্ছে 1,62,000 কেজি, আমি একসাথে একটা এলসি ওপেন করে নিয়েছি 1,62,000 কেজির জন্য। আমার ফুল কোয়ান্টিটি আমি ব্যবহার করতেছি, আবার যদি অর্ধেক লাগে আপনি অর্ধেক ব্যবহার করবেন, বা যতটুকু লাগে ততটুকু ব্যবহার করবেন। আমি যেটা কেজিতে ব্যবহার করতেছি, নেটওয়ার্কও সেম 1,62,000 কেজি। বিকিমিতে যদি এরকম লাগে না, বিকিমিতে আলাদা। সাপ্লায়ার লিস্ট, যে সাপ্লাই থেকে মাল নেবেন ওই সাপ্লায়ার নামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি সেভ দিবেন। তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ ইনফরমেশন, আপনার যদি অ্যাক্সেসরিজ থাকে আপনি অ্যাক্সেসরিজটা দিবেন এখানে, লোকাল হলে লোকাল, ফরেন হলে ফরেন। যে এসএস কোড লাগবে 6217, ওই এসএস কোড দিবেন। আবার যে এসএস কোড আপনার এলসি বা ফ্রিতে আছে সেটা আপনি দিবেন। কোয়ান্টিটি যা আপনি আনবেন, যেমন আমি 10,000 ডজন নিলাম, আমি ধরেন নিলাম লেবেল নিলাম, লেবেল দিলাম। ডিসক্রিপশন কোয়ান্টিটি 10,000 ডজন, ইউনিট আমি ডজন দিলাম।
সাপ্লাইয়ের লিস্ট, আপনি যে সাপ্লাই থেকে ইম্পোর্ট করবেন ওই সাপ্লাইয়ের নাম দিয়ে দিবেন, লোকাল হোক আর ইম্পোর্ট হোক, দিয়ে ফিল আপ করবেন। আদার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার স্টক সুতা বা ফেব্রিক্স। আবার যদি কোনো ইউডিতে কোনো স্টক থাকে তখন আপনি ওই ইউডি সিলেক্ট করবেন, সিলেক্ট করে বলবেন যে আপনার এই ইউডি বা এই ইউডির এত নম্বর এলিমেন্টে আপনার এত কিছু সুতা বা ফেব্রিক্স স্টক ছিল, ওটা আপনি এই ইউডি ব্যবহার করতেছেন। আমাদের এখানে কোনো স্টক ব্যবহার আমরা করতেছি না, এজন্য আমরা এই ঘর ফিল আপ করতেছি না। বা যদি স্টক থাকে আপনি ইনফরমেশন দিয়ে স্টকের ঘরটা ফিল আপ করবেন, সুতা যে ফেব্রিকের ঘরের মতো প্রায় সেম। ব্যাসটা হচ্ছে এখানে আপনার ইউডি নাম্বার সিলেক্ট করতে হয় যে কোন ইউডিতে আপনার স্টক ছিল, কোন ইউডি থেকে আপনি এই ইউডিতে ব্যবহার করতেছেন। বাকি সবগুলাই ফেব্রিকের ঘরের মতো, কনস্ট্যান্ট নেম সবগুলাই আগের মতোই, সাপ্লাইয়ের নামটা। তারপর হচ্ছে কনজাম্পশন হচ্ছে আমার এখানে 9,75,000 ফি, 7,50,000 ফিস, 7,50,000 ফিস, আর আমার সুতা হচ্ছে 1,62,000 কেজি। তো 1,62,000 কেজি সুতা আমি কিনছি 7,50,000 পিসের জন্য। আমার পার পিসে আমার কনজাম্পশন হচ্ছে 220 গ্রাম বা 216 গ্রাম, কাছাকাছি 220 গ্রাম বা 216 গ্রাম ধরে নিচ্ছি। তো যেহেতু আমার এটা এখানে 7,50,000 কেজি সুতাও একটা, আর মেজারমেন্ট সবগুলো কনজাম্পশন সবগুলো সেম, সবগুলো টি শার্ট আইটেম একটা, এই জন্য আমি একটা আইটেম এটা ফিল আপ করে দিচ্ছি। তো এটা আমি অ্যাড করতেছি, প্রথমে স্টাইল অ্যাড করলাম। স্টাইল অ্যাড করার পরে আপনার ইউজ কোয়ান্টিটি আমি ফুলটাই রাখলাম, 7,50,000 কেজি পিস পুরোটাই আমি ইউজ রাখলাম, ব্যালেন্স রাখলাম না। যদি আমাদের এখানে ফ্লো শার্ট থাকতো বা অন্য কিছু থাকতো তখন আমরা ওটাই শুধু নিতাম। বা যদি আমাদের সুতাটা দুই ভাগে হইতো, যদি 1,60,000 কেজির জায়গায় যদি 80,000 কেজি করে দুইটা হইতো তখন আমরা এখানে 3.5 লাখ পিসে কনভার্সন করতাম। মানে আপনার হচ্ছে কত কেজির জন্য আপনি কত পিস নিচ্ছেন সেটাই হচ্ছে কনজাম্পশনের একটা বিষয় আর কি। আমার এখানে 1,60,000 কেজি লাগবে 7,50,000 পিসের জন্য, এই জন্য আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। আপনার যদি অন্য কোনো সুতো থাকে বা যদি অনেক সময় দেখা যায় কি 1,60,000 কেজির জন্য 4টা এলসি খুলছেন আপনি 40,000 করে, তখন আপনি এখানে 1,60,000 40,000 জন্য যা আসে, যেমন আমাদের 216 গ্রাম করে, যদি 1,40,000 কেজি ভাগ, তখন দেখা গেছে কি আমাদের 1,85,000 পিস ব্যবহার করতে হইতো যদি আমাদের এখানে সুতার কোয়ান্টিটিটা 40,000 কেজি হইতো, 1,85,000 পিস সামথিং। হ্যাঁ, যেহেতু আমাদের সুতার কোয়ান্টিটিটা একসাথে আমরা সুতা পারচেস করে ফেলছি, আমাদের এত সমস্যা নাই, আমরা যা আছে তাই দিয়ে দিচ্ছি 7,50,000 পিস। আপনার ফেব্রিক সোর্স কি, আপনি স্টক ব্যবহার করছেন নাকি ইম্পোর্ট করছেন? আমরা ইম্পোর্ট করছি, এই জন্য আমরা ইম্পোর্টের করে ফিল আপ করবো। অরিজিন কি, আমাদের এটা ফরেন সুতা, এই জন্য আমরা আমাদের এটা ফরেন সুতা থাকার কারণে আমরা ফরেন সুতা এটা ফিল আপ করতেছি। তারপর এখানে শো সিলেক্ট করব, আমরা এই যে ফরেন সিলেক্ট করলাম। তারপরে আবার আমাদের এখানে এই যে ফেব্রিক সুতা যেটা আছে 1,62,000 কেজি, আমরা 1,62,000 অ্যাড করলাম। এই যে আমাদের ইয়ের মতো গার্মেন্টস যেমন গার্মেন্টস যেরকম অ্যাড করছি, আমাদের সুতাটা আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর আমাদের এখানে চলে আসছে, দেখেন এখানে আমি 1,62,000 কেজি জায়গায় আমি চাইলে 80,000 কেজি ব্যবহার করতে পারতাম যদি আমি কোয়ান্টিটি এখানে হাফ ইউজ দেখাইতাম। আমি এখানে ফুল ইউজ দেখাচ্ছি, আমার সুতাটাও আমি ফুল ইউজ দেখাচ্ছি। এখানে গার্মেন্টস কোয়ান্টিটি কত কেজি আপনি ব্যবহার করতেছেন, কনভার্সন করতেছেন এবং কত কেজি কনভার্সন করতেছেন সেটাও চলে আসছে। এটা হচ্ছে গার্মেন্টস পিস, এটা হচ্ছে সুতার কেজি। তো যদি আমরা এখানে অর্ধেক অর্ধেক করতাম, যেমন এখানে 81,000 করতাম, আর এখানে যদি আমরা 7,50,000 পিস ভাগ 2, 3,75,000 পিস, 3,75,000 পিস,
তো আমরা যদি অর্ধেক করতাম তাহলে আমরা অর্ধেক উপরে কন্ডিশন করতাম। হ্যাঁ, আমরা এখানে একসাথে যেটা আমাদের সুতা আছে আমরা এটা একসাথে কন্ডিশন করে ফেলতেছি পুরোটার উপরেই। সুতো না থাকলে আমরা যখন সুতো বাগে বাগে কিনি তখন আমরা বাগে বাগে কন্ডিশন করে থাকি। তো যেটা আমাদের যা আছে তাই ব্যবহার করতেছি, কন্ডিশন এটা সেভ দিলাম আমরা। তারপর এটা হচ্ছে টোটাল ফেব্রিক্স এর ঘর। আপনার এখানে টোটাল ফেব্রিক্স কত ধরনের সুতা কিনেন, যেহেতু আমাদের একটাই সুতা আমাদের একটাই শো করতেছে এখানে। আর আপনার শিপমেন্ট ডেটটা এখানে একটু দিয়ে দিবেন আপনি। আমরা তখন শিপমেন্ট ডেট সিলেক্ট করছিলাম নভেম্বরের 15 তারিখ। আবার দিয়ে দিচ্ছি, বিকিমিতে লাগে না, তারপর বিজিমিতে লাগে। আদার্স এখানে আর কিছু নাই আমাদের। যদি আমরা কোনো কাস্টম বন্ডকে বা কাস্টম হাউসকে ডকুমেন্টটা ইউডিটা মেনশন করতে চাই তখন আমাদের এখানে সিলেক্ট করে দিবেন। এটা এত বেশি দরকার নাই এখন আর, অনলাইন হওয়ার কারণে যেভাবে এভাবে থাকবে। আপলোড ডকুমেন্ট, আপনি এখানে কি কি ডকুমেন্ট দিতে হয় সেটা আপনি এখানে দিবেন। যেমন আপনার বিজিএমিতে ফরওয়ার্ডিং লাগে, স্পেসিফিক সিগনেচার লাগে আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্পে, আন্ডারটেকিং লাগে নন জুডিশিয়াল স্ট্যাম্পে, তারপর আইডি কার্ড। ডানে এর ভিতরে ক্লিক করেন লিস্ট আসবে। জি হ্যালো, কি বলতেছেন? স্যার এই ডানে এর ভিতরে ক্লিক করেন লিস্ট আসবে। জি বুঝিনি আপনার কথা। হ্যাঁ এখানে ক্লিক করেন লিস্ট আসবে। না আমি তো ওখানে ক্লিক করছি, আপনি তো মানে খেয়াল করেন না। হ্যাঁ লিস্ট আসবে। জি জি আমি এখানে খেয়াল করছি, আমি ওটাই বলতেছিলাম। তো এখানে আপনার কি কি লাগবে ওটা আমি বলতেছি। এখানে ফরওয়ার্ডিং আছে, স্পেসিফিক সিগনেচার আছে, আন্ডারটেকিং আছে, নন জুডিশিয়াল স্ট্যাম্পে, আইডি কার্ড আছে কমার্শিয়াল অফিসারের, যে কমার্শিয়াল অফিসার সাবমিট করবে, ব্যাংক সার্টিফিকেট আছে, আপনার যে ইম্পোর্ট এলসি বা লোকাল এলসি বা ব্যাংক যেটাই খুলছেন আপনি ওটার উপর ব্যাংক সার্টিফিকেট দিবেন, এক্সপোর্ট কন্ট্রাক্ট বা ফার্স্ট অর্ডার যাই আছে ওটা দিবেন, ব্যাকটেরিয়াল সিআরপি এখানে দিবেন, আদার শিট স্টাইল স্পেসিফিক মেজারমেন্ট চার্ট যেটা আছে এটা দিবেন, সাইজ স্কেচ, আদার্স ডকুমেন্ট যদি থাকে তাহলে দিবেন। বিজিএমিতে সবগুলাই দিতে হয়, বিকেএমিতে আপনার এতগুলো লাগে না। স্পেসিফিক সিগনেচার, আন্ডারটেকিং, আইডি কার্ড, ব্যাংক সার্টিফিকেট, এই 4টে জিনিস, সরি সাইজ চার্ট, এই 5টা জিনিস বিকেএমিতে লাগে না, বিকেএমিতে সবগুলোই লাগে, বিজিএমিতে সবগুলোই লাগে। তো এগুলো সচরাচর সবার কাছে থাকেই, এমন না যে থাকে না, সবগুলোই থাকে। এই ডকুমেন্ট গুলো আপনি দিবেন। যেমন যদি ফরওয়ার্ডিং দেন, ফরওয়ার্ডিং সিলেক্ট করবেন, তখন এখানে আপনার যেখানে ফরওয়ার্ডিং লেটারটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, যেখানে আপনার ফরওয়ার্ডিং লেটার আছে তখন থাকে এটা আপলোড করে দেবেন। ঠিক আছে, ফরওয়ার্ডিং, তারপরে হচ্ছে গিয়ে আমরা স্পেসিফিক সিগনেচার, তারপর আবার সিগনেচার কোথায় আছে সেটা আবার দেখবেন, সিগনেচার যেখানে আছে এখান থেকে সিগনেচার সিলেক্ট করে আপলোড করবেন। প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে আলাদা আলাদা আপলোড করতে হবে, সিলেক্ট করে একটা আপলোড হওয়ার পর আরেকটা আপলোড করবেন। ঠিক আছে, এইভাবে করে আপনারা সবগুলো ডকুমেন্ট আপলোড করবেন। তারপর হচ্ছে আপনার ইউডি প্রিন্ট, আপনি এতক্ষণ যে ইউডি করছেন সেটা হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে যে আপনি কি করছেন না করছেন। আপনার এখানে যেমন ইউডি নাম্বার, এটা হচ্ছে ই নাম্বার, ডেসপাস নাম্বার, ডেসপাস দিয়ে আপনার নাম্বার দিবে, এটা ইউডি পাস হওয়ার পর দেখবেন ইউডি নাম্বার, ডেট, যে ডেটে পাস হবে ওই ডেট এখানে থাকবে। ব্যাংকের নাম আছে এখানে, বায়ার ইনফরমেশন আছে, মাস্টার এলসি বা কন্ট্রাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি ইনফরমেশন, তারপর হচ্ছে নোটিফাই পার্টি ইনফরমেশন, পোর্ট ইনফরমেশন, গার্মেন্টস ডিসক্রিপশন ইনফরমেশন, গার্মেন্টস সাইজ চার্ট ইনফরমেশন, সুতার ইনফরমেশন, কি সুতা আপনি কিনছেন, অ্যাক্সেসরিজ ইনফরমেশন, আপনি কি অ্যাক্সেসরিজ কিনতেছেন, ডেসক্রিপশন র ম্যাটেরিয়ালস, লোকাল আমরা এখানে কিছু কিনি নাই, এটা হচ্ছে লোকালের ডিসক্রিপশন, স্টকের সুতা আমরা এখানে কোনো স্টক ইউজ করি না, যেন আমাদের এখানে স্টকের ঘর খালি আছে। টোটাল সুতা বা ফেব্রিক্স এর ঘর হচ্ছে এটা, আপনি কোন কোম্পানি থেকে কি সুতা কিনছেন কি ইনফরমেশন। আর এগুলো হচ্ছে ইউডি পাস হওয়ার পরে সাইন, নমিনেট মেম্বার টেম্বার এগুলো সাইন করবে, ডিসকাস নাম্বার পড়বে, ইউডি সাবমিট করার পরে ইউডি সাবমিশন হচ্ছে এখানে। আপনার নর্মাল হলে নর্মাল, ইমার্জেন্সি হলে ইমার্জেন্সি, ইমার্জেন্সি হলে চার্জ বেশি, নর্মালে চার্জ কম লাগে। আপনার এখানে গার্মেন্টস কোয়ান্টিটি,
আন্ডার গার্মেন্টস নাই, নিট গার্মেন্টস হচ্ছে 7,50,000, 62,000 ডজন। ওভেন গার্মেন্টস নাই, সুইডেন নাই। তো নিট গার্মেন্টস জন্য আপনার লাগবে 13,000 টাকা, আর ইউডি ফি লাগবে 930 টাকা। আর বিকিনি হলে এই ইউডি ফিটা লাগতো 4,000 টাকা, আর এখানে লাগতো 7,50,000। বিকিনি হলে লাগতো এখানে 11,000 টাকা লাগতো, আর এখানে লাগতো 4,000 টাকা। ঘুরে ফিরে প্রায় সেমই, হাইওয়ে সবই সমান লাগবে। তো আপনি এখানে চাইলে এটা সাবমিট করবেন, সাবমিট করার পর আপনি পেমেন্ট করবেন আর কি। আগে সাবমিট করবেন, তারপর পেমেন্ট করবেন। সাবমিট করার আগে আপনি পেমেন্ট করতে পারবেন না। এখন এখানে আপনাদের যার কোশ্চেন আছে আপনারা বলতে পারেন, আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা ভাইজান, ওই যে শিপমেন্ট ডেটের বিষয়টা একটু ক্লিয়ার যদি করতেন। আচ্ছা, শিপমেন্ট ডেটের বিষয়টা হচ্ছে আমাদের, আমি তো বলছি যে আমাদের সেপ্টেম্বর শিপমেন্ট ডেট, হ্যাঁ সেপ্টেম্বরের 14 তারিখ হচ্ছে শিপমেন্ট ডেট। তো আমাদের বেশিরভাগ সময় গার্মেন্টস তো আপনারা সবাই অনেকদিন থেকে আছেন, সবাই আমার সিনিয়র জুনিয়র অনেকেই আছেন। তো হয় কি যে আমাদের শিপমেন্টের আমাদের প্রোডাকশন যে কোনো কারণে ডিলে হতে পারে, শ্রমিক আন্দোলন বা ইনস্পেকশন ফেল, কোয়ালিটি খারাপ, যে কোনো কারণে আমাদের শিপমেন্ট ডিলে হতে পারে। তো আমরা শিপমেন্ট ডিলে হলে আমরা কি করব, যদি ডিলে হতে পারে এটা ধরে নিয়ে আমরা শিপমেন্টটা আমি 2 মাস বাড়াই দিছি যে শিপমেন্ট ডিলে হতে পারে। কিন্তু যদি আমি অ্যাকচুয়াল মানে 14 সেপ্টেম্বর শিপমেন্ট ডেট রাখি, তখন দেখা গেছে কোনো কারণে 14 সেপ্টেম্বর শিপমেন্ট করতে পারলাম না, তখন আমার ইউডি অ্যামেন্ড করে শিপমেন্ট ডেট বাড়াতে হবে। তো আমি যদি এখানে আগে থেকেই অ্যালার্ট হয়ে যদি একটু আগায় রাখি, শিপমেন্ট তো শিপমেন্টের মতোই যাবে। অনেক সময় এটা যদি মার্চেন্টারদেরকে বলতে যান, তখন কিন্তু ওরা একটা অবজেকশন দিবে, আপনার কাউকে বলার দরকার নাই। সেটা আপনার নিজের সুবিধার জন্য, আপনি কাজ করবেন আপনার নিজের সুবিধার জন্য আর কি, যাতে আপনার কোনো তাহলে সমস্যা। অন্তত তাহলে অন্তত দুই মাস বাড়াই দেয়া আমার ভালো থিঙ্কিং হবে। থেকে আমি 2 মাস বলছি, কিন্তু আপনার থিঙ্কিং যদি আপনি শিপমেন্ট আরো আগে করতে পারেন, আপনি আরো আগে দিয়ে দিবেন, আরো পরে পারলে আরো পরে আপনার হেড অফ কমার্শিয়াল যিনি আছে ওনার সাথে আলোচনা করবেন। যদি আমারটা আচ্ছা আমি নিজেই করি, আপনার যেটা আপনার সুবিধা হবে, আপনার যেটা টার্গেট থাকবে সেটা অনুযায়ী আপনি করবেন। আচ্ছা, আর অ্যাক্সেসরিজ এর যে বিষয়টা ওটা একটু ক্লিয়ার যদি করতেন। সব সময় তো অ্যাক্সেসরিজ নেওয়া হয় না, আগে থেকে যায়। হ্যাঁ, আমি তো বলছি যে যদি আপনি এক্সারসাইজ নেন আপনি দিবেন, ফিল আপ করবেন, না নিলে তো আপনি ফিল আপ করার দরকার নাই। আবার যদি এক্সারসাইজ আচ্ছা না নেন তাহলে আপনি ফিল আপ করবেন না, সব পরবর্তী যখন অ্যামেন্ড করবেন, যদি করে নেন তখন অ্যামেন্ডের সময় এটা ফিল আপ করবেন, যখন নেবেন তখন করবেন, সমস্যা নাই। সুতো তো আপনি আরো কিনতে পারবেন যদি আপনার কন্ট্রাক্ট ভ্যালু বেশি হয়, যেমন আমাদের কন্ট্রাক্ট ভ্যালু হয় অনেকটা, যেমন H&M বা প্রাইমার্ক বা এলভি, ওদের 60 লাখ 70 লাখ 1 কোটি ডলারের কন্ট্রাক্ট হয়, তখন আমরা সুতো কিনি প্রায় অনেকবার, ধরতে গেলে 20-30টা সুতার এলসি করা হয় বা ফেব্রিক্স এলসি করা হয়। তখন তো সবগুলো একসাথে দেওয়া হয় না, তখন এক্সারসাইজ এলসি হয় 100-150 এক্সারসাইজ এলসি হয়। তখন দেখা যায় কি এটা 1 বাই 1, আপনি যখন এখন ইউবিতে এটা আছে এটা দিয়ে দিলেন, অ্যামেন্ডের সময় আরেকটা ফেব্রিক যোগ হইলো, আরেকটা এক্সারসাইজ যোগ হইলো, তখন সেটা অ্যামেন্ডে করে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যামেন্ড নিয়ে আমরা এটা পরে আলোচনা করব। ওই দিন সবার ভাই হয়তো একটা দেখছেন যে অনেকে বলতেছে যে এতগুলা ইউডি কইরা তা আপনি ইম্পোর্ট ইম্পোর্ট ইউডি কাস্টমস কিভাবে দেখেন $40 শিপমেন্ট। আসলে কাজটা হচ্ছে নিজের মতো করে সহজ করে নিতে পারলে সহজ। আর যদি অনেকে আছে, অনেক কমার্শিয়াল আছে সারা রাত ডিউটি করে, হ্যাঁ 8 দিন 24 ঘন্টা ডিউটি করে, তারপর কাজ কুল পায় না। আবার আমি যেমন আজকেও আমার বস, আমার স্যার বসেছিল অফিসে, আমি চলে আসছি 6টা বাজে, আমার কাজ চলে আসছে, ওনাদের কাজ ওনারা বসে আছে, ওনারা কমপ্লিট করতে পারে না, বা যে কোনো ইস্যুতে থাকতে পারে, ওনাদের কাজ থাকতে পারে, ওর জন্য ওনারা বসে আছে। তো কাজ, অনেক কাজ বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কাজটা কিভাবে করতেছেন সেটাই হচ্ছে বড় কথা। আপনি সহজ করে নিলে কাজটা সহজ, আর কঠিন করলে কাজটা কঠিন হবে। আপনার যেভাবে আপনি মানে মনে করেন যদি এটা কঠিন, আমি এটা পারবো না, তখন আপনি এটা কখনোই মানে সহজে আপনি করতে পারবেন না। আর যদি মনে করেন যে আমার এটা আমি পারবো, চেষ্টা করলে আমি হয়তো দেখতে পারবো, তখন আপনি এটা আসলে আপনার জন্য খুব সহজ হবে বিষয়টা। যেমন আমি যখন এক্সপোর্ট করতাম, লাইক এখানে আমি সবার ভাইকে মেনশন করে বলতেছি, উনি সিনিয়র আছে, আর কে আমার সিনিয়র আমি জানি না। তো আমার অনেক সময় আমার নতুন কোম্পানি যখন আমি জয়েন করি, তখন আমাকে বলে যে ভাই এই এক্সপোর্টের পোর্টাল আপনি বুকিং দিচ্ছেন কখনো? আমি বুকিং দিই নাই, যে
মানে বুকিং পোর্টাল আমি দিই না, কিন্তু পোর্টাল যে বুকিং দিতে পারবো না সেটাও কিন্তু না। এটা এমন আহামরি কিছু না, ওখানে যে ফিস, কোয়ান্টিটি, ইনভয়েস নাম্বার, ডেট, সেলস কোনা নাম্বার, ডেট, এগুলো তো এখানে ফিল আপ করতে হবে। কথা সবগুলো লাগে না, কথা সবগুলো লাগে, এটাই হচ্ছে পার্থক্য। তো আমি কখনো চেষ্টা করি যে কারো থেকে এটা হেল্প নিয়ে নিজে নিজে বুঝি করার জন্য আর কি। তো আপনি যদি সহজ মনে করেন যে আপনি এটা পারবেন, তাহলে আপনি আসলে পারবেন। আর যদি মনে করেন যে সালে এত কাজ আমি কেমনে করব, তাহলে আর সামনে আগানোর কোনো রাস্তা আমি দেখি না। বস আমার একটা কথা ছিল, জি জি বলেন। আমরা কি এই ক্লাসের ভিডিও পাবো? অবশ্যই ভিডিও পাবেন। ঠিক আছে বস, এটা দিলে একটু উপকার হবে, কারণ হয়তো দেখা গেছে এখন দেখলাম হয়তো স্মরণ থাকবে না, তো ভিডিওটা থাকলে একটু স্মরণ ভালো হ্যাঁ, থাকবে। সবগুলো ক্লাসে ভিডিও দেওয়া হবে। আগে দুটো ক্লাসে ভিডিও দেওয়া আছে, ওটা ছিল বিকেএমই নিয়ে। আমাদের বিজেএমই নিয়ে আমাদের আরেকটা ক্লাস আছে এমএন নিয়ে। পাইনি, কারণ আপনি প্রথম জয়েন করছে তো আমি আগের ভিডিও গুলো পাইনি। আমি দয়া করে যদি আমাকে কালকে শেয়ার করে দিব, সমস্যা নেই। আপনি না পারলে যদি তারপর না হন আমাকে একটা মেসেজ দিন হোয়াটসঅ্যাপে, আমি শেয়ার করে দিব। জি বস, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই ইউডি নিয়ে আজকে কারো কোনো অবজেকশন আছে কি, বা কোনো কথা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, যা কথা বলতে পারেন, সমস্যা নেই। ফেব্রিক কনজাম্পশনটা যদি আবার একটু শর্টকাটে বুঝাইতেন। আচ্ছা, ফেব্রিক্স কনজামশন আগে যেটা ছিল এটা ডিরেক্ট করে দিচ্ছি। ফেব্রিক্স কনজামশন হচ্ছে আপনার এখানে ধরেন এই যে আপনার আমাদের 4টা স্টাইল, 31, 32, 33, 34। 4টা স্টাইলের জন্য আমরা 7,50,000 পিস অর্ডার পাইছি আমরা মেন্স টি শার্টে। তো আমার 7,50,000 পিস থেকে পিসের জন্য আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 1,62,000 কেজি সুতা। তো আমরা 1,62,000 কেজি সুতা একবারে কিনে ফেলছি। 7,50,000 পিসের জন্য যে 1,62,000 কেজি সুতা লাগে সেটা আমরা একবারে কিনে ফেলছি। আমরা এটা একবারে ইউজ করে ফেলবো। যেমন আমি এটা প্রথমে গার্মেন্টস সিলেক্ট করলাম, অ্যাড করলাম, গার্মেন্টস এখানে আসলো, 7,50,000 পিস পুরোটাই ব্যবহার করতেছি, যেহেতু পুরোটাই আমি সুতা কিনে ফেলছি। আর সুতার ক্ষেত্রে একই, 1,62,000 কেজি আমি একসাথে অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি পুরোটাই কিনছি, পুরোটাই আমি কন্ডিশন করে দেবো, সমস্যা নাই। আর যদি দেখা যায় কি আমি 7,50,000 কেজি অর্ডার পাইছি, এবং এই অর্ডারের জন্য আমার সুতা লাগবে 1,62,000 কেজি, সেটা আমি 4বারে কিনছি, 40,000 করে কিনছি, 50,000 কিনছি, 30,000 কিনছি, 20,000 কিনছি, এভাবে করে কিনছি। তখন ধরেন আমি যদি 40,000 কিনি, 40,000 কিনলে আমার এখানে ফিস ব্যবহার করতে হবে আমার 1,85,000 পিস সামথিং আর কি। আমি 1,85,000 পিসই দেখাইলাম। তো দেখানোর পরে আমার এই সুতো থেকে আমি 1,62,000 কেজি সুতো আছে, যেটা থেকে আমি 40,000 কেজি আমি ধরলাম, এখানে 40,000 কেজি আছে এই পাশেও এই পাশেও, 40,000 কেজি ব্যবহার করতেছি। মানে কথা হচ্ছে আপনার এই 1,85,000 পিস শিপমেন্ট করার জন্য আপনার 40,000 কেজি সুতো লাগবে। এটা আপনাকে আপনার মার্চেন্ডাইজার বা সাপ্লাই চেইন আপনার যেই সুতো পারচেস করে সে আপনাকে ইনফরমেশনটা দিয়ে দিবে। তখন আপনি ওই সুতার জন্য 40,000 কেজি সুতা কিনা 1,50,000 পিস কনজাম্পশন করবেন। মানে আপনি ডিক্লেয়ার করতেছেন যে 40,000 কেজি সুতা দিয়ে আপনি 1,50,000 পিস এক্সপোর্ট করবেন। বস একটু কথা, আমরা তো ইউটিউবে বলেন। সাধারণত দেখি সুতা কোন হিসেবে আসে, ওখানে তো কেজি আসে না। বস সুতা কোন হিসেবে আসে না, কোন হিসেবে যেটা আসে সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ, এটা সুইং থ্রেড, সেলাই সুতা জি। ওটা। জি আপনার ওটা হচ্ছে ওভেনের জন্য, ঠিক আছে, নিটেও আছে ওভেনও আছে, সেলাই সুতা নিট ওভেন দুইটাতে ব্যবহার করা হয়। তো ওভেনের জন্য তো আসলে বেশিরভাগই ফেব্রিক্স পান আপনারা, আমরা যেমন সুতা পাই আপনারা পান ফেব্রিক্স। হ্যাঁ, তো জি জি আপনাদের সেলাই সুতা যেটা সুইং থ্রেড সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ, জি মানে র ম্যাটেরিয়ালস তৈরি করা সুতা না সেটা। এটা হচ্ছে নিট ইউজ করতেছি আমরা ওভেনের ক্ষেত্রে, বা ফেব্রিক্স এর ক্ষেত্রে, নিট ফেব্রিক্স হোক ওভেন ফেব্রিক্স হোক। ওভেনের ক্ষেত্রে ডাইরেক্ট জি। আমাদের ফেব্রিক্স আসে, গজে আসে বা কেজিতে যায় আসে আসে, ওটা আমার সুতা লাগে না, ওটা সুতা শুধু আমাদের সুইং থ্রেড লাগে, সেলাই সুতা লাগে। জি জি, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই নেক্সট ক্লাস কি নিয়ে করবেন? জি ভাই, বললাম নেক্সট ক্লাস কোন ইয়েতে করবেন আর কি, কি কোন বিষয়ে এটা আর কি? আমরা করবো এই যে ইউনিট আজকে করলাম, এই অ্যামেন্ড করবো। আমি ফার্স্ট ক্লাসে বিকেএম ইউডি করছি, সেকেন্ড ক্লাসে বিকেএম ইউডি অ্যামেন্ড করছি, আর থার্ড ক্লাসে বিজিএম ইউডি করতেছি আজকে।
আর 4th ক্লাসে বিজিএম এর রিঅ্যামেন্ড করব। ও তাহলে অ্যামেন্ডমেন্টেও তো আপনার এই যে বিজিএম এর কেমিক্যাল ইউজ আছে তাই না? ওগুলা তো যদি নিটে করে জি জি জি, তাহলে অবশ্যই কেমিক্যাল অবশ্যই ইউজটাও আর কি যাবে। কেমিক্যাল ইউজটা অবশ্যই আছে, সেটা আমি অ্যামেন্ডমেন্ট ক্লাসে যখন হবে তখন আমি দেখা যাবে। ভাই ক্লাসটা কি আগামীকাল করাবেন? না ভাই, আসলে আগামীকালকে সম্ভব না, আমি 2-1 দিন পরে করাবো। শুক্রবার অথবা শনিবার, শুক্রবার সম্ভাবনাটাই বেশি, যেহেতু ওই দিন সারাদিন ফ্রি আছি, ক্লাস করবো। কারণ অফিস টাইম তো 6টা পর্যন্ত, এরপরে আবার বাসায় এসে ক্লাস করতে প্রতিদিন সম্ভব না।